হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা দেখব লেডিস আইটেম। তো এটা হচ্ছে আমাদের যে রেগুলার যে আমরা টিউটোরিয়ালগুলো করতেছি সেটারই একটা আর কি। এটা কোনো প্রোগ্রাম না। তো এটা করব হচ্ছে আজকে লেডিস আইটেম। দেখেন এখানে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। ফ্রন্ট আছে, ক্রসিং আছে এখানে, সেটা ফ্রন্টে ক্রসিং, আর হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে মূলত আহ, আর একটা রাউন্ড শেপ, যদিও রাউন্ডটা একটু কম আছে, ভির মতো আর কি। তো এটাই আমরা আজকে করব। ওকে। তো এটা মূলত হচ্ছে প্রেগনেন্সি, আর হচ্ছে আপনার ফরন্টে হচ্ছে এই আছে, ভলিউম আছে, ভলিউম। তো তো চলুন শুরু করি, কথা না বাড়িয়ে। আমরা এটা করছি, এটা হচ্ছে মেজারমেন্ট মূলত। তো এখানে 34-36 থেকে আপনার 46-48 পর্যন্ত সাইজ, ঠিক আছে। আর এটা করবো হচ্ছে মূলত আজকে জেমিনি সফটওয়্যার দিয়ে। এটা হচ্ছে আমাদের জেমিনি সফটওয়্যার। তো এই সফটওয়্যারের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, অনেকগুলো সুবিধা আছে। যেমন হচ্ছে আমরা যেমন লেখা সফটওয়্যারের সাইজ, মানে মডেল ক্রিয়েট করার পরে কিন্তু সাইজটা আমাদের সিলেক্ট করে নিতে হয়, তাই না? আর জেমিনি সফটওয়্যার তা না, আপনি প্যাটার্ন করবেন আপনার মতো ধরে, আপনি প্যাটার্ন করবেন একটা, যে কোনো একটা মেজারমেন্ট, যে মেজারমেন্টটা ধরবেন সেই মেজারমেন্টটা মূলত সাইজ, বেস সাইজ, যে সাইজটা বেসিক যে সাইজটা হবে সেই সাইজটাই ধরে আপনি প্যাটার্ন করবেন। দেন হচ্ছে আপনি যদি চান একবারে যখন প্যাটার্ন হয়ে গেছে আপনি গ্রেডিং করবেন, ওই সময় কিন্তু আপনি সাইজটা সাথে সাথে নিয়ে আপনি গ্রেডিং করতে পারবেন। এরকম কিছু সুবিধা, অনেকগুলো সুবিধা আছে আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা করব যে ধরলাম আমি 34-36 এই সাইজটাই করব প্রথমত, ছোট সাইজটাই করব, ঠিক আছে। তো চলুন শুরু করি। এখানে হচ্ছে ফ্রন্ট লেন্থ হচ্ছে 63, আর ব্যাক লেন্থ হচ্ছে 61। তো 61 যদি ব্যাক লেন্থ হয়, ফ্রন্ট লেন্থ 63 হলো কেন? এটাই কারণ হচ্ছে এখানে কিন্তু লেডিসের ক্ষেত্রে, যদিও এখানে গ্যাদারিং আছে, আমি গ্যাদারিং ছাড়াও যদি হয়, মানে হয়, সেক্ষেত্রে লেডিসের ক্ষেত্রে কিন্তু এই ফ্রন্টে কিন্তু 2 সেম বেশি হয়, অনেক সময় হয়। কারণ কারণ হচ্ছে কিছু মহিলা আছে যে যাদের পেটটা একটু বড়। তো এগুলো যখন এই সমস্ত গেঞ্জি যখন বা এরকম গার্মেন্টস যখন পরানো হয়, তো সামনে কিন্তু হাইকিং হয়ে যায়, উপরে উঠে যায়, যার কারণে কি মূলত এই 2 সেম বাড়ানো থাকে, ঠিক আছে। আর প্রেগনেন্সি হলে তো কথাই নেই, প্রেগনেন্সি হলে অবশ্যই এটা থাকবে। এছাড়া হচ্ছে এই মেজারমেন্টের মধ্যে কিন্তু আরও ঝামেলা আছে। দেখেন এখানে বাস্ট আছে, অর্থাৎ চেস্ট হচ্ছে 36, তারপর হচ্ছে আন্ডার বাস্ট। এখানে যদিও এই কার্ডিংসও একটা আছে, এখানে কার্ডিংসের মেজারমেন্টটা মূলত হচ্ছে এই বাস্ট থেকে নিচে যে এটা হচ্ছে কার্ডিংসও। আর ওইটাই বলছে এখানে হচ্ছে আন্ডার বাস্ট, ঠিক আছে। তারপর ওয়েস্ট অনলি ব্যাক, ব্যাকটা হচ্ছে এখানে শুধু ব্যাকটার মেজারমেন্ট দিচ্ছে ওয়েস্টের, ঠিক আছে। আর ফ্রন্টে তার মানে একটু বেশি হবে। কেন বেশি হবে? এই জন্য বেশি হবে, ফ্রন্টে আপনার রিল্যাক্স থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ফ্রন্ট বটম, এখানে দেখেন বটমের মেজারমেন্ট আছে দুটা। একটা হচ্ছে ব্যাক বটম হচ্ছে 45, আর হচ্ছে ফ্রন্ট বটম হচ্ছে 49। তার মানে কি বুঝলাম? যে বটমটাও কিন্তু আমাদের বেশি হবে। তো সব মিলে দেখেন প্রেগনেন্সি যে রকম আইটেম হওয়ার কথা ঠিক সেই রকমই কিন্তু আছে। তো চলুন আমরা শুরু করি। তো এখান থেকে আমরা প্রথমে যেটা দেখলাম যে আমরা বড় সাইজ না, আমরা ধরলাম আমি 61 নিয়েছি, আপাতত 61 নিই, ব্যাক লেন্থটা নিচ্ছি 61, আর বাস নিশ্চয় 36, তাই না? ওকে। তো এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গেল, আমরা এখান থেকে একটা মেজারমেন্ট দিলাম হচ্ছে কত, 62, আর হচ্ছে এন্টার, এখানে কত, এখানে দেখলাম 36, তার মানে কি 18 সিএম। এখানে দেবো হচ্ছে 18 সিএম। ওকে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হলো। দেন এখন আসলে ভিতরে কাজে, তো ভিতরে কাজের জন্য আমাদের নেক উইথ নেক ড্রপ, তাই না? তো নেক উইথ নেক ড্রপ কোথায় দেখি। এই ব্যাক নেক উইথ এটা হচ্ছে 21.5, আর হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, এই ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 18.5, ব্যাক ব্যাক নেক ড্রপ হচ্ছে 19.5। তার মানে ব্যাক নেক ড্রপটাই বেশি, ফ্রন্ট নেক ড্রপ কম, এক্সিএম কম বেশি। তো 19.5, 18.5, আর হচ্ছে 21.5। ওকে, তো নেক উইথ নেক ড্রপ আমরা তো এখন দিব। তো সেই জন্য
এই যে একটা আইকন আছে, এটা হচ্ছে মূলত মেজারমেন্ট নিতে হয় এখান থেকে, যে ক্রিয়েট এ নিউ পয়েন্ট অ্যাট গিভেন ডিস্টেন্স ফ্রম দ্য সিলেক্টেড পয়েন্ট। ওকে, তো এখান থেকে আমাদের এই সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে মূলত হচ্ছে মেজারমেন্টের কথা বলছে। তো এখানে 21.5 দেখলাম আমরা হচ্ছে কত, 21.5। তো 21.5 যেহেতু আমরা প্যাটার্নটা করতেছি হাফে, তো সেক্ষেত্রে আমাদের 21.5 অর্ধেক দিতে হবে, 10.75 হয় সম্ভবত, তাই না? 10.75 হচ্ছে আমরা নেক উইথ, নেক ড্রপ, মূলত আমরা ব্যাক নেক ড্রপটা দেবো 19.5 মাইনাস 19.5, এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ, অনেক বড় তাই না? ওরকম আছে, কিছু করার নেই। তারপর হচ্ছে এখান থেকে আমরা মূলত প্রথমেই করব যেটা, যে ব্যাক ব্যাক এটা ব্যাক পার্ট বানাবো আর কি। তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এটা আছে এই টার্ন টু কার্ভ, এটা থেকে আমরা এরকম করে শেপ দিলাম, শেপটা কিন্তু যেরকম আছে ঠিক সেরকমই শেপটা দিতে হবে, ঠিক আছে? শেপ কিন্তু বেশি বেশি না, এরকমই হবে। তো এরকম আমি দিয়ে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা করব কি, শোল্ডার। এখানে আছে শোল্ডার, দেখেন 3.75। তো 3.75 আমি যদি এখান থেকে মেজারমেন্ট করে দিই তা কিন্তু হবে না, তারপরে দিতে হবে 3.75, 75 দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের আর্মলের মেজারমেন্ট আমরা নেব। আর্মলের মেজারমেন্ট হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে নাকি কোথায় থেকে, এডি, AD01 লো পয়েন্ট শোল্ডার, এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। আর নিচে যেটা, এটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত, পয়েন্ট টু পয়েন্ট আর কি। তো এখানে হচ্ছে আমাদের AD01 নাম্বার পয়েন্ট, AD01 এখানে হচ্ছে 18 সিএম। ওকে, তো 18 সিএম আমি এখান থেকে কিভাবে নেব, এখানে একটা ডাবল ক্লিক করে একটা পয়েন্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে 18.75, এখানে সেট অরিজিন এটাকে দিলাম হচ্ছে এই 18.75, ঠিক আছে? দেন এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি মেজারমেন্টটা একটু শো করাই, প্রত্যেকটা জায়গায় মেজারমেন্ট কিন্তু শো হবে, এটা হচ্ছে এই আইকনটা দিয়ে, এটা শো হাইট ডিস্টেন্স অন পিস। মূলত এখানে 19 আছে, এখানে মেজারমেন্ট চাইছি কত, 18 সরি এখানে 18, আমরা 18.5 দিয়েছিলাম, তো 5 মিলি আমরা উঠাই দিচ্ছি। ওকে, -0.5। ওকে, তো এখন 18.5 ঠিক আছে, কারণ 18 আমাদের মেজারমেন্টটা কিভাবে হবে এটা কিন্তু বুঝতে হবে। মেজারমেন্টটা হচ্ছে মূলত এই ডিপ, এরকম এরকম স্টেটের মেজারমেন্ট, ঠিক আছে? তো অ্যাঙ্গেলে হয়েছে কিন্তু 18.5 হচ্ছে, 18.5 হোক, আমাদের মাপ এভাবে আছে সেভাবে কিন্তু আমরা দিছি। তো এখন শোল্ডার স্লপটা আমাদেরকে দিতে হবে। তো শোল্ডার স্লপ দিব কিভাবে, এখানে যদি আমি এখানে মেজারমেন্ট করে শোল্ডার স্লপ দিই, ধরেন এখানে 1.5 সিএম দিলাম, 1.5 সিএম, তাহলে এইটা কিন্তু 1.5 সিএম আমাদের কমে যাবে, তাই না? 1.5 এটা কিন্তু নেমে দেবে, তো আমাদের কিন্তু 18 রয়ে গেলো। অথবা আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমি টোটালটা সিলেক্ট করে নিই, এই লাইনটি টোটালটা সিলেক্ট করে নিই, এখানে দিয়েছি 1.5, তাহলে সেম একই কথা। ওকে, তো এখন এখানে দেওয়ার পর এখানে দেখেন বেড়ে গেছে, করেন 0.25 কিন্তু বেড়ে গেছে, ওই 25 আপনি -0.25 কমা দিন। ওকে, তারপর আরও 1 মিলি বেশি আছে, অসুবিধা নেই। তো হয়ে গেল, এখানটাকে আপনি কার্ভ করেন, টার্ন টু কার্ভ, এখান থেকে এটা আমি টার্ন টু কার্ভ করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ আর্মোলের যে শেপটা হওয়ার কথা সেটা আমরা দিলাম। একটু দেখে আসি পিকচারটা। ওকে, বেশি শেপ নাই, আমাদের এখানে শেপ যেটা আছে ঠিক আছে। ওকে, তো এটা হলো ব্যাগ। তারপর আমাদের এখান থেকে আমরা এটা একটু সেভ করে নিই, কারণ সেভ না করলে প্যাটার্ন কিন্তু অনেক সময় চলে যায়। এটা হচ্ছে আমাদের ডেমো ভার্সন, লাইসেন্স ভার্সন না, এটা হচ্ছে ডেমো ভার্সন। এটা এই সফটওয়্যার দিয়ে অনলি কাজ শেখানো যায়, ঠিক আছে? এই সফটওয়্যার দিয়ে অনলি কাজ শেখানো যায়, তার কারণে এই সফটওয়্যারটা বেশি চাপ পড়ে গেলে, 2-3টে চাপ পড়ে গেলে প্যাটার্নটা চলে যায়, আর ওটা কিন্তু কোথাও সেভ হয় না বা খুঁজে আবার পাওয়া যায় না। তো সেই জন্য প্রথমত আমরা সেভ করে নিলে, আমরা যদি ডেস্কটপে সেভ করে নিই তাহলে দেখা যায় যে যদি চলে যায় তাহলে ডেস্কটপ থেকে আবার ওপেন করা যেতে পারে আর কি, ঠিক আছে? তো আমি ডেস্কটপ সেভ করলাম, এখানে আমি দিলাম হচ্ছে
আহ, আচ্ছা, আমি এটাকে একটা কিছু লিখলাম আর কি, ট্যাঙ্ক টপ লিখে আমি এটাকে সেভ দিলাম। এটা কোথায় সেভ দিলাম? সেভ দিলাম হচ্ছে ডেস্কটপে। ওকে, ব্যাস। তো এখন এখান থেকে আন্ডার নিচের থেকে আমাদের একটা মাপ আছে, আমরা দেখছিলাম। তো সেই মাপটা আসলে কোথায় আছে? আন্ডার বাস্ট বলছিল না, আন্ডার বাস্ট, এই যে এখানে সেন্টার ব্যাক লেন্থ এটা তো নাই, যাই হোক এখানে হচ্ছে বাস্ট 36, তারপর হচ্ছে আন্ডার বাস্ট এটা হচ্ছে 34। তো কত সিএম নিচ্ছে সেটা কিন্তু বলে নাই। তো সেটার জন্য আমরা একটু দেখি যে আসলে প্লেসমেন্ট আছে কিনা। হ্যাঁ, প্লেসমেন্ট আছে হচ্ছে FSY L01, এই FSY L01, এটা হচ্ছে মূলত প্লেসমেন্ট। তো এটা হচ্ছে 31 সিএম, 31.5 সিএম নিচ্ছে। তো এই পয়েন্টটা আছে কিনা, এটা হচ্ছে এখান থেকে এখানে একটা ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে দিব হচ্ছে 31.5, 31.5। তো হয়ে গেল 31.5 সিএম। আমার এখানে একটা ডাবল ক্লিক করে একটা পয়েন্ট দিলাম, দেখেন চলে গেছে। যেটা বললাম সেটা বলতে বলতে কিন্তু চলে গেছে। মানে ডাবল ক্লিক করলে এই সফটওয়্যারটা একটু সমস্যা, ডেমো ভার্সন, তার কারণে এটা হয় আর কি। তো অসুবিধা না, আমরা এখান থেকে তো প্যাটার্ন করে রাখছিলাম। আবার একটু এখান থেকে ওপেন করলাম। ওপেন হইতে একটু সময় লাগে। ওকে, এখান থেকে আমরা করছিলাম যেটা আবার করতে হবে, সেটা হচ্ছে 31.5 প্লেসমেন্টটা নিতে হবে। এখানে হচ্ছে 31.5। ওকে, তো এটা না, মূলত সেটোজিন এখানে করতে হবে। এখন দিতে হবে 31.5। ব্যাস, এখানে আমরা আবার ডাবল ক্লিক করব, দেখেন আবারও চলে গেল। মুশকিল তো দেওয়া যায়। সরি, আমি আহ, আহ, মানে যা করতেছি আমি হয়তো বা এটা কাটসাট করে, মানে ক্যাপকাটের মধ্যে কাটসাট করলে করতে পারি, কিন্তু তা করব না, কারণ আমি রিয়েল ভিডিও যা যা করতেছি ডিরেক্টলি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কোনো কাটসাট করি না। কারণ এই কাটসাট করতে গেলে অনেকগুলো সময় নষ্ট করতে হয়, আমার আমার হাতে এত সময় নেই, বিধায় আমি কাটসাট করতেছি না। যা হচ্ছে রিয়াল, দেখেন এখানে কিন্তু আমরা যে পর্যন্ত সেভ করব সেই পর্যন্ত কিন্তু হবে। মূলত আমরা এখানে এখন পর্যন্ত সেভ করি নাই, মানে পরবর্তী আর কোনো সেভ করিনি। যেমন এখন যে একটা মার্ক দিলাম, আমরা এটাকে সেভ করে দেবো, ঠিক আছে, 31.5 দিয়ে নেই, তারপর এটাকে সেভ দিই, না হলে পরে আবার ইমেজের মধ্যে দিতে হবে। তো এখন এখান থেকে যদি ওইভাবে না হয়, তাহলে আমি এখানে আরেকটা ওয়ে বের করলাম, সেটা হচ্ছে -5 সিএম বা 2 সিএম যাই পারি, এখানে একটা দিলাম। তারপর এটাকে সেট অরিজিন, দেন হচ্ছে এটাকে এখানে 0 করলে কিন্তু আমার ওই একবারে সোজা বরাবর হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এখান থেকে জাস্ট আমাদের করতে হবে যেটা, যে এখানে একটা ওয়েস্টের মাপ আছে, আমরা দেখছিলাম 34 না কত দিনে দেখছিলাম। হ্যাঁ 34, তো এখানে 34 আমাদের এর সেট অরিজিন, এখানে দিতে হবে 34 কত, 17, ওকে। তো তারপর ব্যাগের ব্যাগের ব্যাগ বটম কত, ব্যাগ বটমটা আমরা একটু দেখি, যেহেতু আমরা ব্যাকপ্যাক করতেছি। এই ব্যাক বটম হচ্ছে 45, তার মানে 45 হলে কত, 22.5। তো এখানে যে এই লাইনে যে কোনো এক জায়গায় সেট অর্জন করেন, এখানে দেওয়া হচ্ছে 22.5, 22.5। ওকে, তো এটা হচ্ছে বটম। তো এখন বটমটা কিন্তু এই সোজা সোজা করা যাবে না, এখানে কিন্তু পিকচারও আছে, দেখেন একটু কার্ভ আছে, তাই না? তো এটাকে আমরা কার্ভ দিছি, দিই 1.5 সিএম ধরেন, এটাকে -1.5 সিএম দেওয়ার পরে একটা কার্ভ দিলাম, দেন এটাকে টার্ন টু কার্ভ। আচ্ছা, আমরা এখানে ফ্রন্ট বটম নিলাম না ব্যাক বটম নিলাম, একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, 45 নিচ্ছি। তো এটাকে একটু এইখানে 90 করে নিই, ঠিক আছে। দেন হচ্ছে এখানে একটু শেপ করে দিই, সরি। ওকে, এখন কিন্তু লেডিস যে শেপটা হওয়ার কথা সেটাই কিন্তু হয়ে গেছে। এখন কি করব? এখন করব হচ্ছে আমি এটাকে আরেকটা ফরন্ট বানাবো। এটা তো ব্যাক বানাইলাম, এটা আমার ব্যাক ক্লিয়ার। আমি এখন আরেকটা করব হচ্ছে ফরন্ট। তো এটাকে কপি করলাম,
কপি, এটা হচ্ছে সিলেক্ট, দেন হচ্ছে ফার্স্ট ক্লিক কপি, সেকেন্ড ক্লিক পেস্ট। তাহলে এটা কিন্তু দুইটাই এখন আমার ব্যাগ আছে, আমরা একটাকে ফ্রন্ট বানাবো। তো সেই জন্য যেটা ফ্রন্ট বানাবো সেটাকে ধরেন আমি এখানে কেটে নিলাম। তো কাটতে হবে দুইটাই অবশ্য, তো একটা আপাতত কাটছি, আপনি দেখেন এটাকে কাটবো কিভাবে। এই যে একটা আইকন আছে, এই আইকন ধরেই কিন্তু কাটা যায়। দেন এখানে একটা লাইন চলে আসছে, এই যে এখানে এক্সিএম ডিস্টেন্স লাইনটা আছে, এটাকে যদি আমি 0 করি তাহলে হচ্ছে বরাবর হয়ে গেছে, ঠিক আছে। দেন এখন আবার এই গার্মেন্ট মোড, এটা হচ্ছে গার্মেন্ট মোড। দেন এই কার্সারটা এভাবে বোর্ডের উপর লাগাইলে দেখেন এখানে একটা কাট অপশন চলে আসছে, কাট করলেই আপনি প্যাটার্ন এটাকে বের করে নিতে পারবেন। তো এটা আপনি আপাতত রাখেন এদিকে, এটা আমি আপাতত রাখলাম। রাখলাম বলতে আমি আহ, আচ্ছা আমি এটাকে, আচ্ছা এটাকে আমি আগে মিরর করে নিই, ঠিক আছে। এটা মিরর করার জন্য এই অপশন, দেন হচ্ছে এখানে ক্লিক, দেন হচ্ছে এখান থেকে আপনি এখানে গেলে আপনার একটা ফুল হয়ে গেল। এটা কিন্তু ফুল হয়ে গেছে, কিন্তু এই এদিকে কিন্তু কোনো কাজ করবে না, কাজ করবে হচ্ছে এই পাশে। তাহলে দুই দিকে যেন কাজ করতে হয় সেভাবে সিস্টেম বের করে নিতে হবে। সেটা কিভাবে, এটা হচ্ছে এই যে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনার দেখেন এই যে এখন যেদিকে ধরবেন সেদিকে কাজ করবে, এটা কিন্তু করবে না। তো এটা যেহেতু করবে না, এটা বাদ। কেন এটা করা হলো, এই জন্য করা হলো যে ফরনটা কিন্তু আমাদের এক্সিএম শর্ট আছে, এক্সিএম কি কম আছে। আমরা ব্যাক নেক ড্রপ ফরন নেক ড্রপ দেখছিলাম, তো এই এটা হচ্ছে ফরন নেক ড্রপটা হচ্ছে 18.5, আর হচ্ছে ব্যাক নেক ড্রপ হচ্ছে 19.5। আমরা কিন্তু এটাকে ব্যাক নেক ড্রপ কিন্তু করছিলাম, তাই না। এটাকে এক্সিএম আমরা কমাই দিচ্ছি, -1 কমাই দিলাম। দেওয়ার পর কি করব, এই যে পয়েন্ট আছে এটাকে ডিলিট করে দেব, তারপর এটাও ডিলিট। আর এখানে আমরা একটা এখানে যে ক্রসিংটা আছে দেখতে পাচ্ছি, যে ক্রসিং, এই ক্রসিং কতটুকু হবে। তো ক্রসিং এর এখানে কোনো মাপ নাই, এখানে আপনার প্যাটার্নটা অ্যাড্রেস সোজা সোজা দেখেন, প্রায় সোজা সোজা। তো এই প্যাটার্নটাকে আপনাকে সোজা সোজার মতো করে করতে হবে। ওকে, এটা হচ্ছে মূলত বিষয়। যেমন আমি এটাকে এভাবে রাখার পরে কোন পর্যন্ত যায় আমরা একটু দেখি, আরো নিচে নামাই দিই -1 CM। প্যাটার্নের কাজগুলো কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে করে কাজগুলো করতে হবে মূলত। হ্যাঁ, এখন যেটা আছে চলবে। ওকে, এখন এই প্যাটার্নটাকে যদি আমি আরেকটা কপি করি, তাহলে আমরা একটু চেক করার জন্য এটাকে একটা ঘুরাই নিলাম এপাশে, ঘুরানোর পর এটার উপর রাখালাম। দেখেন এরকম কিন্তু আমাদের পিকচারে কিন্তু আছে, হ্যাঁ, পিকচারে কিন্তু এরকমই দেখা যায়, দেখেন। তো আচ্ছা ওকে, এখন পিকচারে তো ওইভাবে দেখা নেই, এটা একটু আর একটু বাঁকা হবে, তাই না। তো আমরা যদি বাঁকা করতে যাই তাহলে এটা কি হলো না, না, এটাকে আরো ডাউন করতে হবে, তাহলে এখান থেকে আরো মাইনাস করতে হবে আরো এক্সিএম, এখানে যেহেতু মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে এটাকে একটু স্ট্রেচ করে দিলাম একদম। বাস ওকে, এখানে একটু পয়েন্টই থাক, অসুবিধা নেই। তো এটাকে আমার ডিলেট বাটন প্রেস করার পর আহ, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো এই পার্টটাকে আবার যদি একটা কপি করি, এটাকে ঘুরে নেই, ঘুরে নেওয়ার পরে ভাবে লাগাই দেখি কি হলো। একটু বেশি হয়ে গেল, তাই না, মানে এটা একটু বেশি হয়ে গেল আমাদের বডি, একটু বেশি হয়ে গেছে, তাহলে এটা একটু একটু কমে দেওয়ার দরকার। তো এইভাবে চেক করে করে আসলে করা, তাহলে একবার স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট হয়ে গেলে কিছু করার নেই, কারণ একটু কমায় তো দিতে হবেই। এখানে 1 CM আমাদের যেমন ছিল 1 CM আমরা কমাই দিলাম। ব্যাস ওকে, এখন যেটা আছে ঠিক আছে। এখন এটাকে আর চেক করব না, এটা ডিলিট, ডিলিট। ওকে, তাহলে ফরন্ট হয়ে গেল। এখন এই যে ফরন্টটা আমাদের মূলত হচ্ছে এখান থেকে, তাই না, এখান থেকে হচ্ছে মূলত ফরন্টটা। আর হচ্ছে এখান থেকে এখন আমাদের যেটা করতে হবে,
তো ব্যাক বর্ডন এবং ফরম বর্ডন কিন্তু ভিন্ন মেজারমেন্ট, আমরা হয়তো মনে রাখছি। তো এখানে আছে 49 লাগবে, আমাদের বটমটা 49, সেটা আমরা 49 করি। তো 49 কত, 24.5, তাই না? তো এখানে সেট অরিজিন, দেন এটাকে 24.5 দিয়ে নিচ্ছি। 24.5 হচ্ছে 49। আর এখানে কিন্তু আমাদের কি এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে যে ওয়েস্টের যে মেজারমেন্টটা, এই ওয়েস্টের মেজারমেন্ট এখানে একটা আছে। ওয়েস্টের মেজারমেন্ট যে আছে, আসলে কত সিএম নিচে আছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ওয়েস্ট অনলি ব্যাক, যদিও অনলি ব্যাক বলছে, এখানে কত সিএম নিচ্ছে সেটা কিন্তু বলে নেই। তো সেক্ষেত্রে আপনি একটু পিকচারটা দেখেন যে এখানে এই কাটিং সুর এই জায়গায় একটু কমাইছিলাম। হ্যাঁ, এটা কমাইছিলাম কারণ এখানে একটা মাপ আছে 34 সিএম। তো আমাদের ওয়েস্টের মেজারমেন্টটাও হচ্ছে দেখলাম যে 34 সিএম। এই দেখেন এখানে ওয়েস্ট অনলি ব্যাক এটাও 34 সিএম। তাহলে এখানে কিন্তু খুবই মুশকিল আসলে। ধরেন আমি এখানে আরও কত দিব, ধরলাম এখানে 4 সিএম যদি দিই তাহলে কি আসে, ধরলাম এখানে ওয়েস্টটা হবে। ঠিক আছে, কাটিং সোর থেকে একটু নিচে দিলাম ওয়েস্টটা, তো এটা আমাদের সেম থাকবে। এটা মূলত এখানে না, এটা হচ্ছে ব্যাগে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাগ, এটা আমাদের ব্যাগ। তো এটাকে আমরা 4 সিএম এ দিচ্ছি। 4 সিএম দেওয়ার পর এখান থেকে সেট অরিজিন করলে, এখানে 0 করলে কিন্তু আমাদের সেম হয়ে যাবে দুইটাই। কি দুইটাই কিন্তু 35 34 34 হয়ে গেল। তো এখন এটাকে আপনার মডিফাই করে শেপটা সুন্দর। আর এইখানে যদি মনে হয় যে আরও একটু ডাউন করতে হবে, তাহলে আরও আপনি ডাউন করতে হবে -0.5। তাহলে টোটালটা হলো আমার 2 সিএম। ঠিক আছে, এটা আমাদের করতে হবে -0.5। ওকে, তো এখন আমরা এই ফরন্ট, এটা হচ্ছে এটা কি, এটা হলো আমার লাইন আছে, এটাকে আমরা চিন করে রাখলাম যেটা আমাদের ফরন্ট। তো এখন এটা আমি এখানে লাগাইলাম, লাগার পরে এই যে পার্টটা আছে, এই পার্টটা সহই একটু বাড়তি থাকবে। এখানে 0.5 সিএম দিলাম, 0.5। আর এখানে আরো বেশি দিলাম, এখানেও 0.5 দিলাম। কারণ আমাদের নিচে এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমাদের কিন্তু ব্যাক অনলি ব্যাক ওয়েস্টটা কিন্তু মানে বলছে, তাই না? এখানে আর এখানে কিন্তু কোনো মাপ নেই, এখানে আপনি প্যাটার্ন অ্যাডজাস্ট করার জন্য যতটুকু হয় আপনি ততটুকু রাখবেন। ওকে, আর ওয়েস্টে এখানে ইকুয়াল ভাবে কিন্তু এভাবে যাবে, নিয়ম যেটা সেটা আর কি। এটাকে শেপটা একটু মডিফাই করি। আর ওকে, তো এখন এখান থেকে আমাদের এটা হচ্ছে ফরন্ট আর এটা হচ্ছে ব্যাক। তো এখন আসেন, এখান থেকে যদি আমার ফরন্টটা হয় তাহলে ফরন্টের জন্য ফরন্ট, ব্যাগের জন্য ব্যাগের ইপ কিন্তু আমাদের আলাদা হবে। খেয়াল করতেই পারছেন এখানে কাটিং সো ব্যাগ এবং ফরন্ট দুটোই কিন্তু হবে, তাই না? তো ব্যাগে ইউক আছে এবং ফরন্টে ইউক আছে। তো সেজন্য আপনি যেটা করেন, ব্যাগেরটা ব্যাগ, ফরন্টটা ফরন্ট। তার মানে কি, আমরা এইটা কিন্তু ফরন্ট করছিলাম, তো এই ফরন্টের সাথে এটা ফরন্ট, আমরা কি করব, এটাকে এই যে বরাবর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এটা কি টান দিয়ে এখানে লাগা দিলাম। ঠিক আছে, টান দিয়ে লাগার পরে, টান দিয়ে লাগার পরে এটা তো আমাদের হয়ে গেল হচ্ছে ফরন্টের ইউক, আর হচ্ছে ফরন্টের নিচের পার্ট অর্থাৎ লোয়ার পার্টটা। তো লোয়ার পার্টটা দেওয়ার জন্য কিভাবে করবেন, এটি সিলেক্ট দেন কাট, এই হচ্ছে আপনার লোয়ার পার্ট। ঠিক আছে, আর এটার দরকার নেই, এটা ডিলেট, এটাও ডিলেট। এটা ডিলেট করলে করতে পারেন, না করলে অথবা এটাকে আপনি যদি চান যে এটা আনইউজ করে রাখবেন, এই আনইউজ, এটাকে আনইউজ করবেন, তার মানে এটা আর কোনো ইউজ হবে না। তবে ডকুমেন্ট এটা আবার মেইন করা যাবে এই হ্যাঁ, এটা আনইউজ করে রাখলাম, এই জন্য আমার ভবিষ্যতে লাগলে লাগতে পারে, আর না লাগলে তো নাই। ওকে, ব্যাস হইলো, এটা হচ্ছে ফ্রন্ট। তারপর আসলে হচ্ছে ব্যাক, ব্যাকটা কিন্তু আমাদের কাটতে হবে ঠিক যেভাবে ফরন্ট কাটছিলাম ঠিক সেভাবেই ফরন্টটাও, ব্যাকটাও কাটতে হবে। এখানে 0, দেন হচ্ছে এখানে আবার ড্রাগ করে এখানে আসলে কাট, দেন এখানে ফরন্ট ব্যাক, এটা আমরা আনইউজ করে রাখলাম কারণ এটা আমার দরকার নেই। তাহলে এটা হলো ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা করব, এগুলোকে মিরর করব। তো মিরর করার জন্য এই পয়েন্ট সিলেক্ট, সবগুলো একবার করব, যেটা যা লাগবে আমরা সবগুলো করি। এখানে সিলেক্ট, দেন হচ্ছে এটাও সিলেক্ট,
কন্ট্রোল প্রেস করে দেবে, কিন্তু সবগুলো করলাম, ঠিক আছে। তারপর এখানে সিলেক্ট করার পরে এখানে এখানে এখন দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। ব্যাগও কিন্তু আমাদের এভাবেই থাকবে। আমি যদি এটার সাথে এটা লাগাই, তারপর হচ্ছে ফ্রন্টে লাগাই, আর এটা যদি একটু কপি করে নিই তাহলে আরো ভালো হবে, মানে জাস্ট চেক করার জন্য। এটা ঘুরাইলাম, ঘোরানোর পরে এটাকে এখানে লাগাই দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, তাই না? এখন এটাকে যদি আমি এখন এই পয়েন্টটা ধরে, অথবা এখানে আমি এটা লাগাই দিলাম, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে, সেটা আমি একটু দেখতেছি। এই ঠিক না? তো আমাদের কি, এটা হচ্ছে এই যে রাউন্ড শেপ যেটা, সেটা কিন্তু আমাদের ব্যাগ। আর যে ছোটটা, এটা কিন্তু আমাদের ব্যাগ। তো ছোটোর সাথে ছোট ঠিক আছে, ছোটোর সাথে ছোট ঠিক আছে, এটা হচ্ছে এটা, ওকে। আর একটু নিচে নামাই দিই। আরেকটা জিনিস আমাদের কি মনে আছে কিনা আপনাদের, এইখানে কিন্তু আমাদের 2 সেম বেশি আছে, এটা কিন্তু ফ্রন্টটা, ঠিক আছে। তো ফ্রন্টে কিন্তু আমাদের 2 সেম বাড়াই দিতে হবে, 2 সেম। আমাদের ফ্রন্ট লেন্থ কিন্তু বেশি, বারবার বলতেছি। তারপর এটাকে আপনি একটু শেপটা মডিফাই করে নেবেন, শেপটাকে একটু মডিফাই করে নিতে হবে, ওকে। এখন আবার একটু চেক করলে করতে পারি, এখান থেকে এখানে লাগাই দিলাম, আর হচ্ছে এখান থেকে এখানে লাগাই দিলাম। এই দেখেন, ওকে, আমরা ব্যাগে চলে গেলাম। তারপর এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এই হচ্ছে আপনার কাজ। আর কি আছে এখান থেকে, এখন আমাদের এই যে বাস্ট অর্থাৎ ওয়েস্টে যে গ্যাদারিং পার্টটা, এই গ্যাদারিংটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এই গ্যাদারিং এর জন্য আমরা কতটুকু অ্যালাউন্স দেবো, কি আসে, বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। আর হচ্ছে এইখানে নেকে আর হচ্ছে আর্মলে আপনি কি ইউজ করবেন, নেকে এবং আর্মলে এটা ডিরেক্ট পাইপিং ইউজ করতে পারেন, অথবা এখানে বলছে কি আমরা হাউ, এখানে কি বলছে, এটা হচ্ছে বায়াস ফিনিশিং ডিটিএম অফ 8 mm। তার মানে কি বুঝলাম, বায়াস ফিনিশিং না, আচ্ছা। এখানে হচ্ছে বান্ডিং, এই বান্ডিং এখানে কিভাবে বান্ডিং করছে দেখেন, সুন্দর করে বোঝাই দিছে। তো এটা হচ্ছে মূলত বান্ডিং। তাহলে বুঝতে পারলাম এখানে আপনারা কি বুঝছেন, আমি কি বুঝলাম। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা যে পাইপিং মেশিন দিয়ে পাইপিং করি, সেই পাইপিংটা হবে মূলত বায়াস। এখানে বলছি কিন্তু সেটা যে বায়াস ফিনিশিং, হ্যাঁ, বায়াস ফিনিশিং ডিটিএম অফ 8 mm, অর্থাৎ 8 মিলি পাইপিং হবে, সেটা হচ্ছে ডিটিএম, অর্থাৎ রিপ হোক আর যাই হোক, সেটা হবে ফেব্রিক কালার অর্থাৎ বডি কালার, সেটা ঠিক আছে। এটাই মূলত বোঝাইছে। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ফিনিশিং 8 মিলি হবে। তো সেই জন্য আমাদের এইখানে প্যাটার্নের মধ্যে কি করতে হবে, প্যাটার্নের মধ্যে কিন্তু এখানে অ্যালাউন্স দেওয়া যাবে না। যদি বার্নিং ডিরেক্ট বার্নিং হয় তাহলে কিন্তু অ্যালাউন্স দেওয়া যাবে না। এখানে কিন্তু অ্যালাউন্স বাই ডিফল্ট এক্সিএম অ্যালাউন্স থাকে, দেখেন। যে সমস্ত জায়গায় বান্ডিং হবে সেটা কিন্তু অ্যালাউন্স দেওয়া যাবে না। তবে আরেকটা বান্ডিং আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল বান্ডিং, অর্থাৎ বান্ডিং করার পর ইনসাইডে দেওয়ার পরে কিন্তু স্টিচ উপর দিয়ে। তো সেটা যদি হয় তাহলে কিন্তু অ্যালাউন্স দিতে হবে। যেহেতু আমরা সেটা করব না, আমরা ডিরেক্টলি পাইপিং করব, তো সেক্ষেত্রে এটাকে এখানে অ্যালাউন্সটা আউট করে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এটা 0, তারপর হচ্ছে এটাও কি 0। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমাদের নেকেও আর মোল দুটাই না, এখানেও 0। আর এটা কিন্তু দুইটা পার্ট না, একটাই দুইটা হবে আমাদের, এটা ডিলিট। তারপর হচ্ছে এখান থেকে এটাকেও আমি কন্ট্রোল ধরে যেখানে যেখানে লাগবে না সেটাকে আমি 0 করলাম, 0। এই, আর এখানে তো সিমানোস আমার থাকবেই। এখন আমাদের কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে ওয়েস্টে যে আমাদের গ্যাদারিং পার্টটা দিতে হয়, অর্থাৎ গ্যাদারিংটা কোথায় থেকে আছে, ওয়েস্টের নিচের থেকে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ধরলাম এই যে ওয়েস্ট আছে, এখান থেকে আমাদের গ্যাদারিং পার্টটা দিব। তো এখন গ্যাদারিং কতটুকু হবে,
এবং সেটা কিভাবে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে গ্যাদারিং হচ্ছে 10 সিএম। তো 10 সিএমের জন্য ফেব্রিক কতটুকু আপনি রাখবেন গ্যাদারিংয়ের জন্য? এখানে 10 সিএমের জন্য ধরেন আপনি 6 সিএম ফেব্রিক বেশি রাখবেন, তাহলে 10-এ আর 6 16 সিএম, তাই না? তো 16 সিএম যদি আপনি ফেব্রিক রাখেন তাহলে আমাদের এখান থেকে মেজারমেন্ট আমি দিলাম কত, এখান থেকে মেজারমেন্ট দিলাম 16 সিএম 16, 16 সিএম দিলাম, বেশি হয়ে গেল তাই না, বেশি নিচে নেমে গেছে, অসুবিধা নেই। কারণ এখান থেকে কিন্তু আমাদের 10 সিএম লাগবে আর 16 সিএম নিচ্ছি, তার মানে কি 6 সিএম বেশি নিই, এই 6 সিএম কিন্তু আমাদের এদিকে বাড়ায় দিতে হবে। ঠিক আছে, 6 না, এখানে মূলত আরও 1 সিএম বাড়ায় দিতে হবে, 7 সিএম। টোটালটা দিলাম হচ্ছে 7 সিএম। এখন 7 সিএম দেওয়ার পরে দেখেন প্যাটার্নের শেপটা কিন্তু উল্টে চলে গেল। এটা যাবেই, উল্টা যাবেই, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর এখানে শেপটা আপনাকে এভাবে মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, এভাবে মডিফাই করে নিতে হবে। এখানে একটু আর একটু ভাষায় দিতে হবে, আর একটু ভাষায় দিতে হবে। আর এখানে 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 ঠিক আছে, এখানে আর একটু এভাবে কমায় দিতে হবে। দেখেন প্যাটার্নের শেপটা কিরকম হয়ে গেল এখন। এটা হচ্ছে মূলত, আর এইখানে যে পয়েন্টটা আছে পয়েন্টে কিন্তু একটা কাটমার্ক দিয়ে দিতে হবে। এখানে কাটমার্ক দিতে হবে, তার মানে কি এখানে 16 সিএমের আপনার 10 সিএম করতে হবে, আর 6 সিএম ফেব্রিকটা কিন্তু গ্যাদারিং করবে। এই 6 সিএম কিন্তু আমরা এদিকে থেকে বাড়াই নিছি। এখন নিচে কি হবে, গ্যাদারিং হ্যাম হবে না কি হবে সেটা দেখবেন। সেটা হ্যাম হবে 1.5 সিএম 3 মিলি গ্যাপ। তো এটাকে আমরা 3 মিলি গ্যাপ হোক আর যাই হোক, আমরা এখানে 1.5 সিএম সিম অ্যালাউন্স দিয়ে নেব। ঠিক আছে, এটা হচ্ছে 1.5। তারপর হচ্ছে ব্যাকপার্টটা, এটা হচ্ছে ব্যাকপার্ট, সো 1.5। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা ফুললি একটা প্যাটার্ন করে ফেললাম, এটাকে আমরা গ্রেডিং করব পরের ভিডিওতে, অর্থাৎ পরে যেটা আহ, পরে যে পার্টটা করবো সেটা মূলত করবো হচ্ছে আমরা। আর ওকে, তো এটাকে যদি আমি এখন একটু কপি করে আমি জাস্ট এখানে মিলাইলাম, এখানে বসাইলাম, বসার পর একটু লুকিংটা দেখার জন্য জাস্ট এটাকে আরেকটা কপি করি, কপি পেস্ট, দেন এটাকে ঘুরাই দিলাম। এই দেখেন আমাদের ফুলফিল প্যাটার্নটা হয়ে গেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস তো করবেনই। আর হচ্ছে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে আরেকটা আমন্ত্রণ করি, সেটা হচ্ছে নিমন্ত্রণ, আমন্ত্রণ আপনি যাই বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু নতুন প্রোগ্রামের একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 10টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন, যারা দেখতেছেন, আমি তাদের রিকোয়েস্ট করি যদি আপনি প্রপারলি ল্যাকটা সফটওয়্যারের কাজ শিখতে চান, তো সেক্ষেত্রে আমাদের যে প্রোগ্রাম, অর্থাৎ নিউ প্রোগ্রাম, নতুন প্রোগ্রামের নামে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার দেখতে পারেন। ওকে, তো এর ফাঁকে আরও একটা কথা বলি, যে আমরা অতি শীঘ্রই, খুবই শীঘ্রই আরেকটি চ্যানেল মানে করতেছি। সেই চ্যানেলের মধ্যে যে প্যাটার্নগুলো এরকম জটিল জটিল যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো প্যাটার্ন করব, দেন হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী মানে ফেব্রিক কেটে এক পিস মোক আপ করে আপনাকে দেখাবো কিভাবে সেটা আমি প্যাটার্ন করব। প্যাটার্ন করার পর ফেব্রিক কাটবো, এবং সবগুলো আমাদের ভিডিওর মধ্যেই থাকবে। ফেব্রিক কাটার পরে এটা সুইং করে দেখানো হবে যে কোনটা কোন জায়গায় কিভাবে সুইংগুলো করতে হয়। ঠিক আছে, আমরা তার মানে আমাদের এখান থেকে ম্যানুয়াল আমরা শিখতে পারবো, এবং সে জটিল জটিল যে পয়েন্টগুলো আছে এগুলো সুইং মেথড সম্পর্কে আমরা জানতে পারবো। তার মানে হচ্ছে এখানে আপনারা যারা আমার পার্মানেন্টলি ভিউয়ার্স হতে পারবেন, তারা কিন্তু আমার এখান থেকে প্রপারলি সব কিছু শিখতে পারবেন। তো আর আর নয়, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।